মুন্সিগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলের টয়লেটে নিয়ে চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়, গত বৃহস্পতিবার স্কুল শেষে বিকেল 3:30টার দিকে বিদ্যালয়ের টয়লেটে ওই ছাত্রীকে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক রোমান মিয়া। পরে ওই ছাত্রীকে চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী চিৎকার করে পালিয়ে আসে। পরে তাৎক্ষণিক ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বাবা বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলামকে ঘটনাটি জানান। এখানে অভিভাবক এসে আমাকে বর্ণনা দিতেছে, আসলে ওনার অভিভাবকের নামও জানি না এবং কোন বাচ্চা বা বাচ্চার রোল নম্বর নাম কিছুই আমি জানি না। উনি বর্ণনা করার মুহূর্তে এলাকার লোকজন এসে তাকে খুব মারধর করে একদম টানে হেঁচড়ে তাকে বাইরে নিয়ে গেল। ওখান থেকে ওনাদের মধ্য থেকে লোকজন ধরে আবার তাকে এই রুমে নিয়ে আসছে। তবে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার সকালে ঘটনাটি ছড়িয়ে পড়তেই অভিভাবক ও স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। বিদ্যালয়ের ভেতরেই অভিযুক্ত শিক্ষককে মারধর করতে শুরু করেন অভিভাবক ও স্থানীয় উত্তেজিত জনতা। এক পর্যায়ে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ এসে প্রথমে ওই শিক্ষককে গণপিটুনির হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে জনতা আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে অভিযুক্ত ওই শিক্ষককে কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিদ্যালয়টিতে মোতায়েন করতে হয় সেনাবাহিনীকেও। এরপর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা আহত অবস্থায় ওই স্কুল শিক্ষককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এদিন পরিস্থিতি শান্ত করতে স্কুল চত্বরে প্রশাসন মাইকিং করে অভিভাবক ও স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান। সারাদিনের উত্তেজনা শেষে যথাযথ বিচারের আশ্বাসে প্রশমিত হয় জনতার ক্ষোভ। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পিটিআই স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত স্কুল শিক্ষককে রোববার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।